আর ওটা যা হয়েছে তাড়াতাড়ি লেখি, ওতে ওটা চিহ্ন দিয়া থাকলে হবে। হ্যাঁ, হ্যাঁ, মনে করেন এখন আমি মানে নিজের প্রোগ্রাম ছাড়া অন্য কারো প্রোগ্রামে আমি সহজে যাই না, বুঝতে পারছেন? কারণ নিজের প্রোগ্রাম গুলোই হচ্ছে কভার করা যায় না, এবং হচ্ছে এই কারণে যাই না, মানে শাস্ত্র পড়িয়ে সেই জন্য যাই না। কারণ অনেকে যদি প্রোগ্রাম করে, মনে হচ্ছে প্রোগ্রামে তো মানুষ হচ্ছে ভুল ভ্রান্তি করে করে না। এখন হচ্ছে যদি তাকে যদি আপনি যে ভুলটা যদি ধরাই দেন না, ওই সময়ে আপনাকে সে আছে না হলেও আছে অভিসম্পাত করতে পারে, না হলেও যে কোনো কিছু একটা করতে পারে না, করতে পারে না, মানে করলে কিন্তু আপনার ক্ষতি হবে। মানে শাস্ত্রে তার হচ্ছে প্রমাণ আছে, আমরা অষ্টবক্র হচ্ছে মুনির নাম সবাই শুনেছি, অনেকেই শুনছি। অষ্টবক্র মুনির নাম শুনছেন? মানে তার পুরো শরীরটা হচ্ছে আটটা হচ্ছে বাঁকা ছিল, মানে আটটা ভাঁজে ভাঁজ ছিল। মহাভারতের হচ্ছে একটা পর্বে, অশ্বমেধিক একটা পর্ব, রাজা অষ্টবক্র মুনি মানে যখন হচ্ছে মায়ের গর্ভে ছিল, মানে তখনই সে কি করছে, মানে আমার পিতা হচ্ছে কাছ থেকে হচ্ছে মায়ের গর্ভে থাকে হচ্ছে বেদ অধ্যয়ন করে ফেলছে। এখন হচ্ছে অষ্টবক্র মুনির হচ্ছে পিতার নাম হচ্ছে কহর মুনি, মানে কয় করে কো হ ডয়বিন র, হ্যাঁ কহর মুনি। এখন হচ্ছে কহর মুনি মানে একদিন হচ্ছে মানে বেদ পাঠ করেছে। ও কিন্তু অষ্টবক্র মুনি কিন্তু হচ্ছে কি জন্মগ্রহণই করে না, তখনও জন্মগ্রহণ করেনি, মানে আমার মায়ের পেটতেই আছে। তাহলে সেই জন্য হচ্ছে কোনো শাস্ত্র, মানে ধর্মশাস্ত্র বেদ বলেন বা যে কোনো শাস্ত্র আপনি যদি অধ্যয়ন করেন, অধ্যয়ন করলে আপনি পূর্ণ অর্জন করবেন, মানে ভুল হোক বা শুদ্ধ হোক, মানে যেটাই হোক আপনি পূর্ণ অর্জন করিবেন। মানে ভুল যদি হয় যদি পরেও, ঠিক আছে, মানে যদি অধ্যয়ন করে তারপরে ওই যাই অধ্যয়ন করেছে সে পূর্ণ অর্জন করবে। বুঝলেন? ভুল করলেও হচ্ছে তার হচ্ছে পূর্ণ অর্জন করবে। গীতাও মানে গীতা হয় না, কোনো যে শাস্ত্রই হোক, মানে শাস্ত্র শাস্ত্র হইলেই হোক, মানে সে হচ্ছে পূর্ণ অর্জন করিবে। এখন ও তো আছে যে বেদ পাঠ করেছে, তা বেদ পাঠে কিন্তু মানে শাস্ত্র পাঠে তার হচ্ছে ভুল হয়েছে, মানে কোহর মুনির হচ্ছে ভুল হচ্ছে। এখন আর পেটত থাকিয়ে বলতেছে, মানে অষ্টবক্র মুনি যখন পেটে ছিল তখনই বলতেছে, বলছে পিতা আপনার শাস্ত্র অধ্যয়ন ভুল হচ্ছে, বুঝছেন না? এখন পিতা হচ্ছে হয়তো ভুল শাস্ত্র অধ্যয়নে করছে, হ্যাঁ, এখন হচ্ছে কাছে যে তুমি হচ্ছে এখনো জন্মগ্রহণই করে নয়, তাতেই তুমি আমার হচ্ছে ভুল ধরো, এই ভুল ধরার কারণে তুমি হচ্ছে জন্ম হবে আটটা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করবে, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার শরীরে আটটা বাঁকা থাকবে, বক্র থাকবে, আট জায়গায় বাঁকা অবস্থা নিয়ে তুমি জন্মগ্রহণ করবে, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে উনি যে পুণ্য অর্জন না করতো বেদ শাস্ত্র অধ্যয়ন করিয়া, তাহলে যে উনি যে অভিশাপটা যে ওনার সন্তানকে দিল পেটে থাকতে, তাহলে লাগলো কিভাবে? না, মানে শাস্ত্র অধ্যয়ন করছে দেখেই তো হচ্ছে সে পুণ্য অর্জন করেছে। সেই জন্য হচ্ছে আপনি গীতা পড়েন, ভাগবত পড়েন, বেদ পড়েন, যে শাস্ত্রই পড়িবেন, পড়লেই আপনি হচ্ছে পুণ্য অর্জন করবেন, ভুল হোক শুদ্ধ হোক না কি হয়। কারণ হচ্ছে আপনি যে পড়ার যে চেষ্টা করেছেন ওইখান থেকে না হলে আপনি কিঞ্চিত পরিমাণ হইলেও জ্ঞান অর্জন করবেন, এই দেরি করবেন না, তাহলে জ্ঞান অর্জন করলেই আছে আপনি পুণ্য অর্জন করবেন। মানে না, যে কোনো কাজে গেলে আপনার হচ্ছে জ্ঞান অর্জন হবে, মানে পুণ্য অর্জন হবে। কেন হ্যাঁ, মানে শাস্ত্র মানে অধ্যয়ন করলেই মানুষ হচ্ছে পুণ্য অর্জন করে, এইটা হচ্ছে তার একটা প্রমাণ। এবং হচ্ছে আমরা মানে প্রকৃতি যে আছে, এই যেমন আছে বায়ু, সূর্যের আলো, তাপ আছে না,
হ্যাঁ, এই যে প্রকৃতিকে আমরা কখনো হচ্ছে কি করতে পারি না, রুদ্ধ করতে পারি না, মানে বাধাগ্রস্ত করতে পারি না। প্রকৃতিকে আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি, মানে প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বাধাগ্রস্ত কখনো করতে পারি না, মানে বন্ধ করে দিতে পারি না। যেমন আছে আপনার হচ্ছে বাড়িতে ঘরে হচ্ছে মনে করেন জানলা আছে না, জানলা দিয়ে খুবই বাতাস বইছে, জানলা লাগিয়ে দিন, জানলা বন্ধ করে দিন, বাতাস আর ওইদিকে আসতে পারতেছে না, কিন্তু বাতাস কিন্তু আর এক রাস্তাতে কিন্তু যাবেই। আপনি বাতাসটা হ্যাঁ থামাইতে পারিবেন, বন্ধ করতে পারিব না। তাহলে আছে এই যে বায়ুটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, বায়ু আছে প্রকৃতি, প্রকৃতি না, তাহলে প্রকৃতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারিবেন, কিন্তু কখনো হচ্ছে বন্ধ করতে পারিবেন না। পারিবেন কি? তাহলে এর আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের, আমরা ঋষি বিশ্বামিত্র নাম শুনছি না? তাহলে ঋষি বিশ্বামিত্র মানে জন্মগ্রহণ যখন করবি, তার আছে 3 পুরুষ আগেই জানতে পারছিল শ্রবণমণি, মানে শ্রবণমণি জানতে পেরেছিল যে ঋষি বিশ্বামিত্র যে বংশে জন্মগ্রহণ করিবে, হ্যাঁ, তা 3 পুরুষ আগেই সে জানতে পারছে যে এই বংশের আছে 3 পুরুষ পরে ঋষি বিশ্বামিত্র জন্মগ্রহণ করবে, মানে ক্ষত্রিয় বংশে আছে ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করবে, পরে ব্রাহ্মণ হবে না। সেজন্য শ্রবণ মুনি কি করছে, মানে ঋষি বিশ্বামিত্র যে ঠাকুর দাদা আছে, মানে ঠাকুর দাদার হচ্ছে রাজ্যে গেছে, রাজ্যে যেয়া বলছে যে তুমি আমাদের হচ্ছে সেবা যত্ন করো, ঠিক আছে, মানে ও চেয়েছিল যে এদের যদি সেবা যত্নে যদি কোনো ত্রুটি হয়, তাহলে এমন অভিশাপ দিব যাতে যেন আমার বংশ নাশ হয়ে যায়, মানে নির্বংশ হয়ে যায়। কিন্তু এ এমন যত্ন করছে ঋষি শ্রবণ, মানে কোনো খুঁত তারা খুঁজে পায় নাই, মানে কোনো ধরনের খুঁত খুঁজে পায় নাই, যে তাদেরকে যে অভিশাপটা দিবে রুষ্ট হয়া, সেই হচ্ছে অভিশাপটা সে দিতে পারে না, মানে শ্রবণমণি দিতে পারে নাই। তাহলে শ্রবণমণিও চেষ্টা করছিল যে ঋষি বিশ্বামিত্র যদি জন্মগ্রহণ না করে, কি, কিন্তু ঋষি বিশ্বামিত্রের জন্ম ঠেকাইতে পারে নাই, মানে ক্ষত্রিয়র ঘর্মে যে আছে ব্রাহ্মণ জন্মগ্রহণ করবে এটা ঠেকাইতে পারে না, কারণ হচ্ছে ঋষি বিশ্বামিত্র কি প্রকৃতির দান ছিল, ও একটা প্রকৃতি ছিল, কি, তাহলে প্রকৃতিকে কখনো খালি নিয়ন্ত্রণ করা যায়, বাধাগ্রস্ত করা যায়, মানে সেই ক্ষমতা আপনার আমার নাই। সেই জন্য হচ্ছে মানে যার যেটা গুণ আছে সেটা হচ্ছে প্রকাশ পাবেই, আপনি যতই বাধা দেন না কি দেন, মানে যে যেটা কর্ম করা সে সেটা কর্মই করবে, আপনি হাজার যদি বাধা দেন কোনো লাভ নেই। হ্যাঁ, যেমন আছে মনে করেন আছে অনেকে বলে যে বেদের অধিকার শুধু ব্রাহ্মণের আছে, আছে না? তাহলে এখন আছে আমরা বেদের দিক দিয়ে শুরু করি, বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয়, ক্ষত্রিয় ছিল না, ছিল কিনা? পরে ব্রহ্মশ্রী লাভ করছে। তাহলে বেদের হচ্ছে প্রথম মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র, মানে গায়ত্রী মন্ত্রকে হচ্ছে বেদ মাতা বলা হয়, বেদ মাতা গায়ত্রী, মানে গায়ত্রী মন্ত্র সৃষ্টি না হইলে বেদ সৃষ্টি হইতো না। তাহলে সেই মন্ত্রের হচ্ছে দোষটা হচ্ছে ঋষি বিশ্বামিত্র, মানে ক্ষত্রিয়, ক্ষত্রিয় না, তাহলে তো আরো তো হচ্ছে ঋষি ছিল, ছিল না? বশিষ্ঠ ছিল, ভরদ্বাজ ছিল, শালিন্দ্র ছিল, না, আরো অনেক ধরনের ঋষি ছিল, তারা ব্রাহ্মণ বংশীয় ছিল। তাদের দ্বারাই হচ্ছে বেদমাতা গায়ত্রীটা হচ্ছে ভগবান কেন হচ্ছে প্রকট করলো না, মানে ঋষি বিশ্বামিত্র দ্বারা কেন প্রকট করাইতে হবে, কি, তাহলে এইটা আপনার বুঝতে হবে। তাহলে হচ্ছে ক্ষত্রিয়র মাধ্যমেই হচ্ছে বেদ কিন্তু পৃথিবীতে আসছে, বিচার করলে ঋষি বিশ্বামিত্র যে ক্ষত্রিয় বংশ, তাহলে ক্ষত্রিয় মাংসের মাধ্যমে আছে বেদ, বেদ আসছে। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়, এই যে আমরা যে গীতা আলোচনা করতেছি, মানে কুরুক্ষেত্রের যুদ্ধ, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে মানে ওই সময় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মনে করেন কোন ব্রাহ্মণ কি ছিল না, দ্রোণাচার্য ছিল, ছিল না, আর তারপর হচ্ছে কৃপাচার্য ছিল, তারপর হচ্ছে অশ্বত্থামা ছিল,
না, আরো অনেক হচ্ছে ব্রাহ্মণ ওইখানে ছিল, উপস্থিত ছিল। হ্যাঁ, ব্যাসদেব ছিল। তাহলে তাদেরকে হচ্ছে ভগবান হচ্ছে গীতার জ্ঞানটা দিতে পারতো না? কিন্তু তা দিয়ে হচ্ছে অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় হয়েছে অর্জুন কেন দিল না? অর্জুনকে না দিয়ে তো হচ্ছে ব্রাহ্মণদের তো গীতার জ্ঞানটা দিতে পারতো, ভগবান দিতে পারতো না? আর সঞ্জয় তো ব্রাহ্মণ নয়, সঞ্জয়। হ্যাঁ, হ্যাঁ, মানে সঞ্জয় তো আছে সুত পুত্র। হ্যাঁ, মানে সঞ্জয় আছে সুত পুত্র। তাহলে হ্যাঁ, মানে সুত পুত্র ও পাইছে, বর্বরিকও পাইছে। মানে বর্বরিককে আছে দিব্য দৃষ্টি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে, আর সঞ্জয়কে আছে দিব্য দৃষ্টি দিয়েছে বেদব্যাস। মানে দুইজন ব্যক্তি আছে ওই সময় দিব্য দৃষ্টি লাভ করেছিল, এক হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে বর্বরিক, মানে ঘটোৎকচের যে পুত্র, মানে ভীম যে আছে, ভীমের হচ্ছে নাতি, মানে ভীমের হচ্ছে ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরিক। এই দুইজন ব্যক্তি হচ্ছে পুত্র হচ্ছে বর্বরিক, এই যে মাথা কাটিয়া যে এখানে আছে তার মধ্যে ছিল বসে। তাইলে এই দুইজন ব্যক্তি হচ্ছে দিব্য দৃষ্টি লাভ করছিল। এনে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ওনাকে, বর্বরিককে হচ্ছে দিব্য দৃষ্টি দিয়েছিল, আর সঞ্জয়কে দিয়েছিল হচ্ছে বেদব্যাস। না, তাহলে দেখেন, বেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাও ক্ষত্রিয়, গীতার ক্ষেত্রেও আছে ক্ষত্রিয়। না, তাহলে কিভাবে আপনি হচ্ছে বলেন যে বেদে হচ্ছে অধিকার ক্ষত্রিয়র নাই, মানে গীতার অধিকার হচ্ছে ক্ষত্রিয়র নাই? কি ঠিক আছে না নাই? তাহলে এই যে পরবর্তীতে এই শাস্ত্রগুলা হচ্ছে মানে তৈরি করা হয়েছে, সংযোজন করা হয়েছে। যেমন আছে এই যে দুর্গাপূজার কথা বলি, দুর্গাপূজায় আছে মনে করেন রাজা সুরত, মানে রাজা সুরত এবং হচ্ছে সমাধি বৈশ্য যখন আছে দুর্গাপূজা করে, তার ব্রাহ্মণ কে ছিল? ব্রাহ্মণে রাজা সুরত, রাজা সুরত রাজা। হ্যাঁ, মানে সুরত রাজা। আর অকালে হচ্ছে পূজা করেছে পুরো প্রথম হচ্ছে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। রামচন্দ্র যখন পূজা করছে তার ব্রাহ্মণটা কে ছিল? কে ছিল বলতে পারবেন? কে? হ্যাঁ, রাবণ ছিল, রাবণও ব্রাহ্মণ ছিল। রাবণ ওই সময় যুদ্ধ করেছে, যুদ্ধ লাগছে, যুদ্ধের মাঝখানে তো দুর্গা পূজা করছে। ঠিক আছে, অকাল বোধন যে পূজাটা করছে যুদ্ধের মাঝখানে তো করছে। রাবণ তো বধ করছে হচ্ছে দশমীর দিন, যেদিন আছে দশমী পূজা হয়, দুর্গা পূজা যেদিন দশমী হয় সেই দিন হচ্ছে রাবণ বধ হয়েছে, দশমীর দিন। ওই জন্য ওইটাকে হচ্ছে বিজয়া দশমী বলে। হ্যাঁ, মানে ওই যে অসুরকে মানে হচ্ছে রাবণকে বধ করিয়া হচ্ছে বিজয় করছে, বিজয় লাভ করছে। খালি হচ্ছে যোগারি হিসেবে হনুমানকে পাওয়া যায়। তাহলে রামচন্দ্র যে পূজাটা দুর্গা পূজা করছে, সেখানেও হচ্ছে রামচন্দ্র নিজে নিজে পূজা করছে, মানে ওইখানে কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণ ছিল না। রাজা সুরত যখন করছে, রাজা সুরত যখন করছে তখনও ব্রাহ্মণ ছিল না। হুম, নিজে করছে। না, না, রাবণ পূজা করে নাই। রাবণ তো আছে পূজা আগেই করছে, রাবণ তো পূজা করেই। হ্যাঁ, মানে শরৎকালের পূজাটাই রামচন্দ্রের পূজা, আশ্বিন মাস যেটা হচ্ছে।
না তো ওইটা করে পাইছে। রামায়ণে তো ওইটা লেখা নাই। এ, ওগুলো আছে বানে দেখায়, বানে কয়। হ্যাঁ না না, শারদীয় দুর্গাপূজা যেটা আছে রামচন্দ্র যেটা করেছে, আর আছে রাজা সুরত যেটা করছে সেটা হচ্ছে বাসন্তী পূজা। হ্যাঁ, এবং আরো একটা আরো একটা কাহিনী আছে, যেটা আছে শুধু এই যে রামচন্দ্র যে আছে পূজা, যে দুর্গা পূজা যে করছে, সেটা শুধু হচ্ছে আপনার আছে কার্তিবাসী, মানে কৃত্তিবাসী রামায়ণে পাওয়া যায়। এবং আছে বাল্মীকি যে রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণে আছে দুর্গাপূজার কথা বলা নাই। হ্যাঁ, মানে মানে কৃত্তিবাসী রামায়ণে কৃত্তিবাস আছে দুর্গাপূজা লাগিয়ে দিচ্ছে, মানে নিজে রচনা করে লাগাই দিচ্ছে, মানে ওর মানে মানে ওর আছে ইয়াটা তৈরি করার জন্য, মৌলিকতা তৈরি করার জন্য। মানে নিজে পূজা করছে, আর ওগুলা চলে পাইছেন। মনে করেন সীতাকে যদি শোনেন, এইখানে আপনার যুক্তিটা শোনেন, ওইটা তো আছে আপনার যারা কবি গান আছে না, আপনি কবি গান, দিঘি গান, এবং আছে এই যে লীলা কীর্তন, এইগুলোতে আপনি শুনছেন। মানে সীতা, মানে সীতাকে এবং ছায়াটাকে মানে যেদিন থেকে মরছে তার পরের দিন থেকে কলি চলে। হ্যাঁ, ওই আমি গল্প এই যে বললাম না, যে প্রকৃতিতে আমরা হচ্ছে বাধাগ্রস্ত করতে পারি না, শুধু নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, মানে আপনার কথা অনুযায়ী যদি হচ্ছে যেই সীতার জন্য হচ্ছে রাম হচ্ছে যুদ্ধ করেছে, হ্যাঁ,
আর ওই যুদ্ধে মঞ্চে মনে করা আছে ওই যে দুর্গা মণ্ডপে খালি রাম কি এলকাই ছিল দুর্গা পূজা করার সময়? ছিল না? আর কি অন্য কেউ ছিল না? মানে এই রামের না যতগুলো আছে সৈন্য সামন্ত ছিল, এরা কি হয়েছে দুর্গা মণ্ডপটাতে ছিল কিনা? না ছিল কিনা? ওইখানে তো উদ্ধার করতে পারতো না। নীতি নৈতিকতা না, ওর আছে বউ ভয় পাশে পায়া ওই আর ধরি আসবে না, এটা কোনো কথা হয় না? এটা তাকে পাওয়ার জন্য তাকে হ্যাঁ সহযোগী না আমার একটা আছে মোট কথা শুনেন, এই যে দাদা যেটা বলতেছে তার আছে সঠিক ব্যাখ্যাটা দেই। এই যে মানে শীতের বাপ খায়, ওই জন্য শীতের বাড়ি তো শীতের বাপ খায়, শীতের বাপ খায় তাও পায় রাজা জনক। আর কোন ইয়াদ আছে রাবণ শীতের বাপ, আর কোনটা ধরবো? রাজা জনক তো দোলাবাড়ির নাঙ্গল ইয়া করিয়া পাইছে, মানে ভুই ফাটি বেড়াইছে। প্রকৃত শীতের বাপ টাকায়। সীতার বাপ যদি শাস্ত্র বিধানে যায় যে প্রকৃত সীতার বাপ হলো রাবণ, সীতার বাপে হলো রাবণ। কোন মানে কোন মুনি এই শুনেন, এখন আছে প্রকৃত যেটা কারণ, মানে প্রকৃত কারণ শুনেন, প্রকৃত কারণ আছে রাবণ ছিল মানে স্বর্গের আছে দ্বাররক্ষী। রাবণ মানে ভগবান বিষ্ণু আছে দ্বাররক্ষী, জয় বিজয় মানে কুম্ভকর্ণ আর আছে রাবণ, এই দুইজন আছে দ্বাররক্ষী, জয় বিজয়। ঠিক আছে, রাবণ হচ্ছে জয় আর আছে ও হচ্ছে বিজয়, কুম্ভকর্ণ হচ্ছে বিজয়। এখন আছে যাতে রামচন্দ্র মনে করে ভগবানও যাতে হচ্ছে কখনো হচ্ছে যারা মানে রাবণ হচ্ছে ভুলে না ভুলার জন্য তো একটা কারণ থাকতে হবে না? একটা তো কারণ লাগবে, মানে ভগবানও যাতে সবসময় সে ডাকে, সেই জন্য একটা তো তার কারণ থাকতে হবে। সেই জন্য কি করছে, মানে ভগবান শত্রু বানায় ফেলাইছে, মানে শত্রু বানাইছে, এবং শত্রু বানায় শত্রুকে কিন্তু মানে সবসময় মনে রাখে, মানে কাউকে মনে রাখুক রাখুক নাই নাই, শত্রুকে সবসময় মনে রাখে। এখন আছে যে আরো কিভাবে মনে রাখা যায়, সেই জন্য আছে কি করছে, রামের স্ত্রী সীতাকে চুরি করে নিয়ে গেছে। তাহলে সীতাকে চুরি করে নিয়ে গেলে তাহলে রামের কথা আরো বারবার মনে পড়েছে, মানে ওর সাথে সাংঘর্ষিক বিষয়টা আরো বেশি সংঘর্ষ হয়েছে, মানে হয়তো তার স্মৃতি থেকে কখনো তার আছে রাম নাম বিচ্যুত হয়েছে না, মানে সদা সর্বদা তার মস্তিষ্কের ভিতরে ওইটাই ঘুরপাক খাচ্ছে, মানে এই কারণে সীতাকে চুরি করছে রাবণ, যাতে যাতে ভগবান তার হচ্ছে হৃদয় থেকে বিচ্যুত না হয়। রাবণ জপি জপি আমি যাহা করি তাহা করব, হ্যাঁ করিও না, এই যদি বলে তো ওটা করব না। পারমার্থিক পারমার্থিক কিন্তু রাবণ এই গীতা একখান থাকিয়া এখন কয়খান গীতা যে বানাইছে ঠিক নাই।
গীতা একখান গীতা থাকি বহু গীতা তৈরি। মোর কথা শুনেন, আপনি যদি মানে মানে দয়ানন্দ সরস্বতী, শুনেন, মানে দয়ানন্দ সরস্বতীর যদি আপনি গীতা পড়েন, দয়ানন্দ সরস্বতী, মানে দয়ানন্দ সরস্বতীর গীতায় মাত্র 17টা মানে 77টা শ্লোক পাবে, 77টা, আর এগুলো তো 700 আর 700। তাহলে এইরকম মানে ওইখানে আছে 77টা শ্লোক দেওয়া আছে। হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে শুনেন, এখন মানুষ হচ্ছে ধর্মচর্চায় অনেকটা এগিয়ে গেছে কিছুটা হইলে। এই আমি আপনার বলি, মানে মানে অন্য ধর্মগ্রন্থ যেগুলো আছে, অন্য ধর্মাবলীর লোক আছে না বাংলাদেশে, মানে তারা দেখবেন যে তাদের আছে অনেক প্রতিষ্ঠানও বৃদ্ধি পেয়েছে, এবং তাদের আছে মনে করেন যে মানে ধর্ম যাজকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, মানে ধর্ম চর্চাকারী সংখ্যাও বেশি পেয়েছে। দেখবেন আছে মসজিদ যদি বেশি হয়েছে ওইখানে একটা করে হুজুর তৈরি হয়ে গেছে, না? তারপর হচ্ছে যদি হচ্ছে প্যাগোডা তৈরি হয়েছে ওইখানে একজন ধর্মযাজক তৈরি হয়েছে, হয় নাই? যেমন বৌদ্ধ যে আছে ওইখানে আছে একজন হচ্ছে ভিক্ষু তৈরি হয়েছে। কিন্তু আমাদের শুধু আছে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্ম আছে, মন্দির বৃদ্ধি পাইলো, কিন্তু আমাদের হচ্ছে পুরোহিত সংখ্যা বৃদ্ধি পায় নাই। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আমরা পুরোহিত তৈরি করার সুযোগে দেই, হ্যাঁ। এই যে মন্দির যতগুলো আছে দুর্গা মণ্ডপ হয়েছে, প্রত্যেকটা মণ্ডপে যদি একজন করে পুরোহিত তৈরি হইতো তাইলে সংখ্যা বাড়ায় লাভ ছিল। যদি কালা হয় তার দ্বারা পুজো হবে, কালা হইলেও কালা সুযোগটা হইলেও গ্রহণ করতে পুজো পারে। হবে। প্রতিটা মন্দির ভিত্তিক স্কুল আছে, প্রতিটাতে মন্দিরের এখন তোমরা আর দেখায় না তো। মানে সেই জন্য তো আপনি হচ্ছে শুনেন, পুজোই হবে। আপনি মনে করেন হচ্ছে দেখেন ওদের হচ্ছে যখন কালা ব্রাহ্মণ দ্বারা পুজো হবে। এই যে মামা শোন, মনে করেন হচ্ছে আপনি হচ্ছে ব্রাহ্মণ বংশের লোক খুঁজে বেড়াচ্ছেন, না? আর ওদের কিন্তু কোনো বাস বিচার নাই, মানে গুণ ও কর্ম অনুযায়ী হচ্ছে হচ্ছে যে কোনো যে যে জায়গায় হচ্ছে সব ধরনের পদ পদবি তারা ধারণ করতে পারে। দেখবেন যে তারাই হচ্ছে দেখবেন হচ্ছে আমাদের গীতা এবং আমাদের শাস্ত্রটা সে ভালো মানেছে তারাই, কিন্তু আমাদের শাস্ত্রেও আমরা মানিছি না। কি ভগবান বলছে যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ তস্য তস্য রূপিমাম বৃদ্ধি অকর্তর মমপে, না? যে নবমাম কর্মাই লিম্পতি নবমী কর্মফল ইসবে ইতিমাম যে বিজয়নতি কর্মবিনাশ পদ্ধতি, যে 4টা বর্ণ আমি সৃষ্টি করলেও আমি হচ্ছে অকর্তা, এবং আমি কোনো কর্মফলে ব্যাপিত হই না, এবং কর্মফলেতে আমি প্রভাবিত হই না, না? তাহলে এই যে গুণ ও কর্ম অনুযায়ী হচ্ছে যে কোনো বর্ণ ধারণ করা যায়, মানে ওইটা হিন্দু মনে করা হচ্ছে আপনার মুসলমানরাও মেনে নিয়েছে, আপনার খ্রিস্টানরাও মেনে নিয়েছে, বৌদ্ধরাও মেনে নিয়েছে, না? মানে যে যার যেটা যোগ্যতা অর্জন হইবে, মানে সেই হচ্ছে ভিক্ষু হইবে, সেই হচ্ছে হচ্ছে আর পাদ্রী হবে, না? যেমন খ্রিস্টানদের বলা পাদ্রী, তাহলে সেই পাদ্রী হবে। আর যে হচ্ছে মানে যার যেটা ধর্ম সে হচ্ছে মাওলানা হবে বা মুন্সি হবে বা হুজুর হবে বা মুয়াজ্জিন হবে, না? কিন্তু হিন্দু ধর্মের হচ্ছে আর গুণ অর্জন করুক নাই নাই, বা তার ক্ষমতা থাকে, ব্রাহ্মণের সব ব্রাহ্মণের বংশ পরম্পরায় আছে। তাইলে আমাদের ধর্ম মানুষ হচ্ছে মানুষে, কিন্তু
কিন্তু আমরা নিজে মানিছি না। কি মামা, কি ওরা মানেছে না নাই? কিন্তু দেখবেন যে ওনাদের শাস্ত্রে কিন্তু এইটা নাই মনে হয়। এই যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ ও কর্ম বিয়োগ আসে, যে গুণ ও কর্ম অনুযায়ী মানুষের যার আছে বর্ণ নির্ধারিত হবে, মানে স্তর। বর্ণ মানে আছে ওই ওই সেই বর্ণ নয়, বর্ণ মানে আছে মানে কর্মের যোগ্যতা অর্জিত হবে। হ্যাঁ ঠিক আছে, কর্ম বেড়াবাদে তার শ্রেণী অর্জন হবে, সেইটা আছে ওরা ভালোভাবে গ্রহণ করছে, কিন্তু আমরাই গ্রহণ করতে পারিনি। বন্ধুরা সে কয় নাই যে মুক্তি পূজা বিষ্ণু মুক্তি পূজা তো ব্রাহ্মণ ছাড়া হয় না, শাস্ত্র আছে মানে ডাইরেক্ট কইছে নিজেই করো। ওরা তো চারটে কোটে কিরা এসছে ভাই? আমাদের এখানে আসলে করো ও আর ওই কালকে চারটে ব্রাহ্মণ ছিল।